নেই কোনো দলনেতা, নেই বাড়িঘর, যেখানে রাত হয় সেখানেই ঘুমিয়ে পড়েন তারা। বলছিলাম পৃথিবীর শেষ শিকারী জনগোষ্ঠী হাদজাদের কথা, যারা আজও কাঁচা মাংস খেয়ে বেঁচে আছে। খাবার রান্না করার বালাই থেকে মুক্ত এই উপজাতিকে ঘিরে বহু গালগল্প ছড়িয়ে আছে আমাদের মাঝে। পৃথিবীতে থেকেও এই উপজাতি যেন ভিন গ্রহের কোনো মানুষ। একদিকে যখন আমরা নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কারের নেশায় ব্যস্ত, অন্যদিকে এই জনগোষ্ঠী যাপন করছে 10,000 বছর আগের জীবন। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের পরিচয় করিয়ে দিব বিলুপ্তপ্রায় এই উপজাতিকে। কেমন ছিল আমাদের পূর্বপুরুষ, কিভাবে তারা চলাফেরা করতেন, কেমন ছিল তাদের সমাজ, এমন আরো বহু প্রশ্ন শোনা যায় আদিম মানুষদের নিয়ে। যেসব আদিম মানুষদের ইতিহাস আমরা গল্পের বইয়ে পড়লেও প্রকৃত চিত্র পুরোপুরি অনুমান করা সম্ভব না। যদিও বহু সিনেমায় আদিম মানুষদের গল্প উঠে এসেছে, এরপরও কোথায় যেন একটা কমতি ছিল। তবে আফ্রিকার হাজদা আদিবাসীদের দেখে তাদের অতীত সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে, কারণ গত 10,000 বছর ধরে তাদের কোনো পরিবর্তন হয়নি। শতাব্দীর পর শতাব্দী তারা একই রকম জীবনযাপন করে যাচ্ছেন। হুট করে এই সময়ের কেউ সেখানে গিয়ে প্রথমে বিশ্বাসই করতে চাইবেন না, ভাববেন হয়তো টাইম ট্রাভেল করে 10,000 বছর পেছনে চলে গেছেন। নয়তো এও কি সম্ভব? আইফোন 17 যুগে গোটা একটি জাতি এখনো তীর ধনুক দিয়ে শিকার করছে। হাদজা আফ্রিকা মহাদেশের তানজানিয়ার একটি শিকারজীবী জনগোষ্ঠী। এদের জনসংখ্যা প্রায় 1300। এই গোষ্ঠী এখনো দলে বাস করে, তীর ধনুক দিয়ে শিকার করে, গাছের শেকড়, কন্দ ও বন্য ফুল সংগ্রহ করে। ধারণা করা হয় প্রায় 10,000 বছর ধরেই চলছে এদের এমন জীবনধারা। এখনো যেন এরা বাস করছে প্রাগৈতিহাসিক যুগে, অকৃত্রিম আদিমতায়। একদিকে যখন মানুষ রকেট, রোবট বানাচ্ছে, অন্যদিকে এই হাদজা উপজাতি খাচ্ছে বানর শিকার করে। তবে চাইলেই যে রাতারাতি একটি জনগোষ্ঠীকে আধুনিক করা সম্ভব না, তার অন্যতম প্রমাণ এই হাদজা জাতি। প্রায় 45 বছর আগে তানজানিয়া সরকার এদের জীবনধারা বদলে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। ইয়াসি হ্রদের ধারে বিচরণকারী আশ্রয়হীন হাদজাদের সহায়তায় সরকার এগিয়ে আসে। বল প্রয়োগ করে এদের নতুন ধরনের জীবনে অভ্যস্ত করার প্রচেষ্টা গ্রহণ করা হয়। এদের দেওয়া হয় গবাদি পশু, শস্য, চাষাবাদের যন্ত্র ও জমি। কিন্তু চাষাবাদের জন্য জ্ঞান বা আগ্রহ কোনোটাই এদের মধ্যে ছিল না, তাই এতে এদের সফলতা আসেনি। একসময় দেখা গেল গবাদি পশু, শস্য ফুরিয়ে গেছে, এরা আবার চলে গেছে আদিম মুক্ত জীবনে। হাদজারা মূলত স্বাধীন চেতা হয়েই থাকতে অভ্যস্ত। তাদের জগৎটাই হলো চূড়ান্ত স্বাধীনতার। একজন নগর সভ্যতার মানুষ যে ভাবতেও পারে না সেখানে কোনো ফোন নেই, সোশ্যাল মিডিয়া নেই, চাকরি, রাগী বস, গাড়ি বাড়ি, সমাজ, ধর্ম, আইন কানুন কিছুই নেই। সবচেয়ে মজার ব্যাপার হলো সেখানে কোনো টাকা নেই। সেখানে চলে সে আদিকালের বিনিময় প্রথা। নিয়মের বেড়া জালে এদের আটকানো অসম্ভব। তাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই, তাদের কেউই অনাহারে মারা যান না। শুনলে কেমন রূপকথা থাকে, কিন্তু ঘটনা সত্য। তাদের রোজকার খাবার দাবারও অতি সাধারণ। পাখি, বেনুন, হরিণ ও ষাঁড়ের মাংস তাদের বড় প্রিয়। হাতে বানানো তীর ধনুক দিয়ে তারা শিকার করে থাকেন। কথা বলার জন্য রয়েছে নিজেদের 1000 বছরের প্রাচীন ভাষা। সত্যিকার অর্থেই হাদজাদের কোনো সর্দার নেই, নেই কোনো বাড়ি বা রাজনৈতিক পদ্ধতি। ঘুরে বেড়ায় এরা ছোট ছোট দলে। কিছুটা উপজাতির ধারণা নিয়ে এরা বেবুন, গজলা হরিণ সহ অন্যান্য প্রাণী শিকার করে বেড়ায়। হাদজাদের ভাষা বিচ্ছিন্ন, কোনো ভাষার সাথে সাদৃশ্য নেই, তাই এদের সাথে যোগাযোগ করা বা এদের সম্পর্কে জানা কঠিন ব্যাপার। বহিরাগতদের চাপের ফলে এদের শিকারভূমি ও খাদ্য সংগ্রহের সমস্যা হচ্ছে এবং এরা বিভিন্ন অসুখে ভুগছে। তবে সরকার এদের জন্য ভালো কিছু করার চেষ্টায় আছে। একজন প্রাপ্তবয়স্ক হাদজা আদিবাসীর দিন শুরু হয় সূর্যোদয়ের পর থেকে। কাজ বলতে খাবারের জন্য শিকার ছাড়া তেমন কিছু নেই। প্রায় 5 ঘন্টার মতো শিকারের ব্যয় করার পর বাকি সময় অবসর। বিশেষজ্ঞদের দাবি সময়ের সাথে কমে আসছে পৃথিবীর শেষ শিকারী উপজাতির সংখ্যা। একসময় হাজার হাজার হাদজা একসাথে শিকার করলেও খুব শীঘ্রই সেই সংখ্যা নেমে আসবে 1000-এর নিচে। একদিন হয়তো চিরতরে হারিয়ে যাবে অন্যান্য উপজাতিদের মতোই।